আলাইকুম। কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ভেন্ডি তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন রান্না করে, তো আজকে আপনাদের আমি ভেন্ডি দিয়ে দারুণ মজার একটা সবজি বানিয়ে দেখাবো। আর এই সবজিটা দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ভেন্ডি তো এমনিতেই পছন্দ করে সবজি, তো আমি যেভাবে দেখাচ্ছি একবার এইভাবে রান্না করে দেখবেন। তো আমাদের দেখেন ভেন্ডি গাছ লাগিয়েছি দুই সাইডে, এদিকে আর এদিকে। এদিকে কিন্তু শাক ছিল আমাদের, ওদিকে লাল শাক আর এদিকে কোন গাছ শাক, কোন গাছ শাক শেষ হয়ে গেছে, লাল শাকটা এদিকে দেখুন কতটা আছে, খাওয়াই হয়নি, বীজ হয়ে গেছে। তো এইখান থেকে ভেন্ডি উঠিয়ে নেব। এই যে বীজ থাক, কোন রকম বীজ জোড়া কিছু দেওয়া নাই, টাটকা গাছের আমাদের। এখন কেবল ধরতে শুরু করেছি। এই যে অনেকগুলা ভেন্ডি উঠে নিয়েছি, একদম টাটকা কচি কচি ভেন্ডি। এবার ভেন্ডিগুলোকে পানিতে ধুয়ে নিব। আমাদের ভেন্ডি কিন্তু কোনো রকম বীজ দেওয়া নাই, কিছু দেওয়া নাই, তার জন্য শুধু এরকম পানিতে ধুয়ে নিচ্ছি। আর আপনারা যদি বাজার থেকে কিনেন তাহলে কিন্তু পানিতে কমপক্ষে 30 মিনিট তো ভিজিয়ে রাখতেই হবে, কেননা ভেন্ডিতে প্রচুর প্রচুর বীজ দেওয়া হয়। আমাদের এখানে চাষ হয় তো আমরা দেখি প্রতিদিন মানে বীজ দিচ্ছে প্রতিদিন। ওই ভেন্ডি তুলেও বাজারে বিক্রি করে দিচ্ছে, সন্ধ্যার সময় বীজ দিচ্ছে, সকালবেলায় বেচে দিচ্ছে। ভেন্ডিটা আবার কেটে নিব। এই সাইজ করে কেটে নেব। সব ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি, আর এখানে কিছু মশলা আছে বেটে নেবো। যেমন একটা টমেটো আছে, এটা বেটে নিব। আর এখানে আছে এই যে পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আর একটু নিয়েছি রসুন। এই যেগুলো সব একসাথে বেটে নেব। এই মশলাটা খুব মিহি করা যাবে না, একটু মোটা করেই বেটে নিতে হবে। টমেটোটাও পেস্ট করে নিই। টমেটোটাও পিষে নিয়েছি। চুলো ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াই দিয়ে দিয়েছি তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেলে করছি। তেলটাকে ভালো করে গরম করবো। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, আর এখানে আমি কিছুটা পেঁয়াজ একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ওই তেলে এবার ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এইভাবে যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে ভেন্ডিতে একটা তিলতিলে ভাব থাকে, সেটা কমে যাবে আর খেতেও ভালো লাগবে। ভেন্ডিগুলোকে আমি একটুখানি ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিই। ওই তেলে সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি। ওই তেলে সামান্য একটুখানি দিয়েছি গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব, যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাকেও ভালো করে কষে নিতে হবে, যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাও খুব ভালো করে কষে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দিব, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ, স্বাদ মতো লবণ, একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিব। এবার দিয়ে দিব টমেটো কুচি। যখন আমি ভেন্ডিটা ভাজি তখন কিন্তু 80% মতন সেদ্ধ হয়ে গেছিল, আর একটুখানি কষে নিব, তাহলে পরে হয়ে যাবে। আর এখানে কোনো রকম পানি দিচ্ছি না, এইভাবে আস্তে আস্তেই কিন্তু করছি, শুকনো করে ভাজি। টমেটো আর ভেন্ডি দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। যে বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি একটু অল্প। আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সব শেষে দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ রান্না করবো। ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। ভেন্ডি সবজিটা দেখেন রান্না হয়ে গেছে, এখানে সাইড থেকে তেলও ছেড়েছে, আর এই যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলে গলে যাচ্ছে। রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। এবার দেখেন ভেন্ডি সবজিটা দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। ভেন্ডি হচ্ছে সবুজ, পেঁয়াজ সাদা, টমেটো লাল, যে আরো বেশি ভালো লাগছে। পেঁয়াজ ভেন্ডি সবজির তরকারি কত সুন্দর, শুকনো শুকনো। আর ভেন্ডি গুলো দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইরকম ভেন্ডি সবজি তরকারি করবেন, দিয়ে বাচ্চাদেরকে রুটি পরোটার সময় খেতে দেবেন, অথবা ভাতের সময় খেয়ে দেখতে দেবেন, দারুণ লাগে খেতে। বাচ্চারা এইরকমই এক প্লেট খেয়ে নেবে, এত সুন্দর হয়। ভেন্ডি সবজিটা খেতে দারুণ হয়েছে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।